যাই করি আর না করি দিন শেষে ঘুরতে বের হলে মন হয়ে যায় ভালো, তাই তো আর কোনো বাধা না মেনে ঘুরতে বেরিয়ে গেলাম, লাগে অনেক ভালো। দিনে যাই ছিল আর না ছিল, রাত্রে দেখি ওয়াও। তোমরা কে কয়টা রিলেশন করো সেটা কমেন্টে বলে যাও। কথা হয়তো অনেক বলেছি, দিও না কেউ গালি, তাহলে চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ফুল ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি জাতীয় সংসদ ভবনে। তো আমার সাথে আছে আমাদের ফুফাতো ভাই মোহাম্মদ রাব্বি হোসেন। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা আপনাদের সবাই ভালো আছেন? আমি অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য। ইনশাআল্লাহ যাতে সামনে ভালো কিছু করতে পারি এই জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে রাখেন। তো চলেন বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগে না, তাই বাইক হেলমেট নিয়ে বেরিয়ে গেলাম ঘুরতে। ওয়েদারটা যে রকমের সুন্দর ছিল ঠিক তেমনই ছিল শীতের হিমেল হাওয়া। শুধুমাত্র ঘুরতে গেলেই মিলিয়ে যায় মনের সকল চাওয়া পাওয়া। রাস্তার দুই সাইডের পরিবেশ এবং সাথে সুন্দর বাতাস, তো সব মিলিয়ে এক কথায় ওয়াও। যাই বলেন আর না বলেন, আপনি কোথাও শান্তি না পেলে ভ্রমণেই আছে শান্তি। ভ্রমণে বের হলে দূর হয়ে যাবে মনের সকল ক্লান্তি, তাও আবার সাথে যদি থাকে একটা বাইক, তাইলে তো আর কোনো কথাই নেই। বাসায় বসে কাজ করতে করতে অনেকদিন ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু বাইক নিয়ে ঘুরতে বের হলাম। যদিও আমার ঘুরতে বের হওয়াটা প্ল্যান করে হয় না, তারপরও বের হলে আনন্দের কোনো কমতি হয় না। এখন আমরা যে রাস্তাটায় আছি এটার নাম হচ্ছে ভেনু রোড। আমরা একটু উল্টা ঘুরে আসছিলাম, তাই আমাদের কি ইউটার্ন নিতে হবে, তারপরে সংসদ ভবনের সামনে চলে যাব। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণতন্ত্র রাষ্ট্রের প্রধান কার্যালয় জাতীয় সংসদ ভবন। আমরা হয়তো দুপুর বেলা গিয়েছিলাম তাই এইখানে লোক নাই, কিন্তু বিকাল বেলা অনেকেই আসে ছবি তোলার জন্য, ঘোরার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য। তারপরে আমরা এইখান থেকে বাসায় গিয়ে খাবার খেয়ে আবার বের হয়ে গেছি আগারগাঁয়ের উদ্দেশ্যে। এখন আমরা যাইতেছি জাতীয় সংসদ ভবনের অপর রাস্তা দিয়ে। হাতের বাম পাশে দেখতে পারতেছেন অনেক লোকের ভিড়, কারণ এইখানে বিকাল হইলেই মেলা বসে। বিশেষ করে এইখানে বেশিরভাগ কাপলরাই আসে, কারণ আমাদের মতো সিঙ্গেলরা তো আর মেলায় যায় না, তারা যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। এখন আমরা আছি আগারগাঁ মেট্রো রেল মোড়ে। তো মোড় থেকেই আমরা সামনে যাব আগারগাঁয়ের মেট্রো রেলের উদ্দেশ্যে। আজকে এমনি তো অন্যদিনের মতো জ্যামজট নাই, যদিও এইখানে জ্যামজট লাগিয়ে থাকে, তারপরও দেখতে অনেক সুন্দরই লাগে। টানেলের নিচ দিয়ে যখনই যাইতেছিলাম তখনই মনে হইতেছিল যে বাহিরের রাষ্ট্রে চলে আসছি। এইদিকে আমাদের মাওলানা সাহেবরা রাস্তা পার হইতেছিল, আর আমিও আমার মতো ক্যামেরাটা এদিক ওদিক ঘুরে ভিডিও করতেছিলাম। উপরে যে পিলার গুলো দেখতেছেন এইটাই হচ্ছে কি মেট্রো রেলের পিলার, যেখানে আমরা আগারগাঁ থেকে মতিঝিল যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে জ্যামজটে পড়লে, সেইখানে মেট্রো রেলে মাত্র 15 মিনিটে যাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা এন্ট্রি রাস্তায় চলে আসলাম। তো এখন এইখানে বাইক থেকে নেমে হেঁটে যেতে হবে। রাস্তার হাতের ডান পাশে একটা পার্ক আছে, সেইখানে অনেক মানুষ জগিং করে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আড্ডা দিতে আসে। আর এইদিকে আমার মতো সিঙ্গেলরা হাতের ক্যামেরা কি গার্লফ্রেন্ড বানিয়ে ভিডিও করতে থাকে। এখন আমাদের এইখান থেকে হেঁটে যেতে হবে সেই মেট্রো রেল পর্যন্ত। এটাই হচ্ছে এইখানের প্রবেশ পথ। তো এখন উপরে উঠি। মেট্রো রেলের এইখানে আসার পরেই যে একটা ভিউ, সেইটা দেখেই তো ওয়াও। আর যখনই উপর থেকে ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছিলাম অনেক সুন্দর লাগতেছিল, ঠিক তারপরেই যখন একটু ক্যামেরা নিচের দিকে দিলাম তখন তো রাস্তাটা আরো বেশি সুন্দর লাগে। উপরে উঠে হাতের ঘড়ির দিকে তাকাতেই দেখতে পারলাম যে আর সময় বেশি নেই, একটু পরেই ট্রেনটা এসে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নিলাম। যেহেতু আমার অনেক তাড়া ছিল, তাই আমি বেশি দেরি না করে 40 টাকা দিয়ে টিকিট কিনে আগারগাঁ থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারি মেট্রো রেলটি চলে আসে। দিনে অনেকবারই মেট্রো রেলে চড়েছি, তবে রাত্রে বেলার মতো এত সুন্দর ভিউ পাওয়া যায় না। এর আগে যতই চড়েছি কখনো ভিডিও করা হয়নি, বিশেষ করে রাত্রে বেলা। তো আজকে ভিডিওটা করলাম। সবাই দাঁড়িয়ে আছি কখন মেট্রোটা থামবে, এরপরে ভিতরে উঠবো, কিন্তু ভিতরের লোক দেখেই তো আমার ভাই মাথা কাঁপতাছে। একটা জিনিস বুঝতাছি না, এত সুন্দর করে একটা মেট্রো রেল বানাইলো, কিন্তু এর ভিতরে এত যানজট, মানুষ চড়তে পারে না। অন্তত পক্ষে লোকের একটা সীমা দেওয়া থাকতো যে এই কয়জন চড়তে পারবে, তাহলে হয়তো মানুষ শান্তি মতো ট্রাভেল করতে পারতো। এখন কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, কি আর করার, তাড়াতাড়ি যেহেতু যেতে হবে তাই মেট্রো রেলের পথটাই ধরলাম, তা না হলে রাস্তা দিয়ে গেলে জ্যামে আটকে থাকতে হবে। মেট্রোতে ওঠার 10 থেকে 15 মিনিটের ভিতরেই আমাদেরকে আবার আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দেয়। এরপরে আমরা দরজার সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকলাম। যখনই দরজাটা খুললো আস্তে আস্তে করে বের হয়ে গেলাম। বাইরে বের হতেই দেখতে পারি অনেক লোক দাঁড়িয়ে আছে মেট্রোতে চড়ার জন্য, কেননা কেউই চায় না যে জ্যামে করে গাড়িতে যাক, তাই মেট্রোতেই চড়ে। আসলে যে জিনিসটা বুঝতে পারলাম, সবাই এখন সময় সচেতনই এবং কেউই চায় না যে যানজটের ভিতরে আটকে থাকুক, তাই সবাই মেট্রোর ভিতরে চড়ে। আমি এদিক ওদিক তাকিয়ে যেটা বুঝতে পারলাম যে এখানে বেশিরভাগ মানুষই কর্মজীবনের স্থলে ব্যস্ত আছে, আর এই মেট্রোতে হওয়াতে তাদের সময় অপচয় কম হয় এবং অনেক দূর থেকে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। কথা বলার ভাগে আমি একটা জিনিস খেয়াল করলাম যে রাত্রে বেলায় এই রেল স্টেশনটা এত সুন্দর লাগে যেটা বলার বাহিরে, যেটা আপনারা হাতের বামে তাকালেই বুঝতে পারবেন যে লাইটিং এর কারণে আরো বেশি সুন্দর লাগে। আমি মূলত সামনের বগির দিকে বসছিলাম, এই কারণে আমার অনেক দূর হাইটে আসতে হয়েছিল নিচে নামার জন্য। লিফটে অনেক ভিড় থাকার কারণে সেইখানের ভিডিওটা করি নাই, তবে বের হওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কার্ডটা যাতে অবশ্যই হাতে থাকে, তা না হলে কিন্তু বের হতে দিবে না। এরপরে কার্ডটা এখানে পাঞ্চ করে বের হয়ে গেলাম। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকেন আপনারা সবাই, যে ভালোর শেষ নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।